আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নাসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। প্রত্যেক ব্যক্তিকে তার লক্ষ্যে পৌঁছানোর জন্য সংগ্রাম প্রয়োজন, জিহাদ প্রয়োজন। ঠিক আমাদের জীবনের চেষ্টা সাধনা ছাড়া আমরা কোনো কিছুই অর্জন করতে পারি না। তো প্রত্যেকটি ক্ষেত্রে আমাদের সংগ্রাম, আমাদের চেষ্টা, আমাদের পরিশ্রম আমাদেরকে চালিয়ে যেতে হবে। আমাদের মাঝে কত মাসেই আসে যায়, কিন্তু আল্লাহর মনোনীত একটি মাস, যে মাস মূলত বান্দাদেরকে অফার হিসেবে দিয়েছে, সেটা হচ্ছে রমাদান মাস। সূরা বাকারার 183 নম্বর আয়াতে বলেছেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তীগণের উপর ফরজ করা হয়েছিল, যাতে তোমরা সংযমী হতে পারো। ঠিক আল্লাহ পাক রমাদান মাস, এই মাসকে কেন্দ্র করে সিয়াম যে ফরজ, আমাদের প্রত্যেক মুসলিম উম্মার উপর সিয়ামকে ফরজ আল্লাহ পাক এই আয়াতের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন যে এই মাসটা হচ্ছে তোমাদের জন্য সংযত হওয়ার মাস, যাতে তোমরা বিরত থাকো অন্যায় থেকে, অশ্লীল কাজ থেকে, পাপাচার থেকে, সমস্ত কিছু থেকে বিরত থাকতে পারো। রমজানের সিয়াম আল্লাহর পক্ষ হতে তার বান্দাদের জন্য একটি বিশেষ নিয়ামত, আর তা পালনের অফুরন্ত প্রতিদানও মহান আল্লাহর নিকটে রয়েছে। হাদিসে এসেছে, মহান আল্লাহ বলেন, সিয়াম স্বতন্ত্র, তা আমারই জন্য, আর আমি তার প্রতিদান দিব। তাই রহমত, বরকত ও মাগফিরাতের সম্পূর্ণ এ মাসে আমাদের কিছু করণীয় রয়েছে। ভাই, রমজান কার্যাবলীকে সাধারণত দুই ভাগে আমরা ভাগ করতে পারি। একটা হচ্ছে আত্মিক কার্যাবলী, আর একটা হচ্ছে বাহ্যিক। আত্মিক কার্যাবলীর মধ্যে আমরা এক নম্বরে নিব আল্লাহর সন্তুষ্টি অর্জন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য একদিন সিয়াম পালন করে, তার জন্য জাহান্নামকে 100 বছরের পথ দূরে সরে দেয়। জাহান্নামকে। সম্মানিত প্রিয় দিনী ভাই, এই হাদিস থেকে আমরা কি শিক্ষা পেলাম? তাহলে আমরা যদি পুরো রমাদান মাস একমাত্র আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য সিয়াম পালন করি, তাহলে আল্লাহ পাক কত নাজ নিয়ামত আমাদেরকে দিয়েছে, এবং সিয়াম পালনকারীকে আল্লাহ পাক নিজ হাতে পুরস্কৃত করবে। এর থেকে উত্তম আর কি হতে পারে? তারপরে যদি আমরা দেখি আত্মশুদ্ধি অর্জনের চেষ্টা, রমাদান মাস হচ্ছে আত্মশুদ্ধি অর্জনের মাস। সকল পাপাচার, অনাচার দূরে ঠেলে দিয়ে একনিষ্ঠ আল্লাহর ইবাদত করার মাধ্যমে নেকি অর্জন করা যায়। তাই প্রত্যেক ইমানদারের শেষ কর্তব্য হলো এই মাসে আত্মশুদ্ধি ও আল্লাহ ভীতি অর্জনের চেষ্টায় লিপ্ত হওয়া। আল্লাহ তাআলা বলেন, তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তাকওয়া কি? তাকওয়া হচ্ছে ভীতি, ভয়, আল্লাহর ভীতি। তাকওয়া এমন একটা জিনিস, যার মধ্যে তাকওয়া নেই সে সবকিছুই করতে পারে। সে বেহায়াপনা, অশ্লীলতা, মিথ্যা কথা বলা, সুদ, ঘুষ, চগলখড়ি, গীবত, যার মধ্যে তাকওয়া নেই সে সবকিছুই করতে পারে। কারণ তাকওয়াই মানে হচ্ছে ভীতি, ভয়, আল্লাহর সন্তুষ্ট। এগুলো যদি কারো মাঝে না থাকে, তাহলে তার দ্বারা সবকিছুই করা সম্ভব হবে বলে আমি মনে করি। তারপরে বাহ্যিক কার্যাবলীর মধ্যে রয়েছে নফল সালাত আদায়। রমাদান মাস হচ্ছে অধিক নেকি অর্জনের মাস, তাই প্রত্যেক ইমানদারের উচিত এ মাসে বেশি বেশি নফল সালাত আদায় করা এবং পুণ্যের পরিমাণ বৃদ্ধি করা, কেননা মানবজাতির শয়তানের ধোঁকায় পড়ে। আপনারা জানেন, এই সময়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমাদান মাস আগমন ঘটলে জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয় এবং জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানকে শিকল দ্বারা আবদ্ধ করে রাখা হয়। এই হাদিস দ্বারা আমরা কি বুঝলাম? এখানে আল্লাহ রাসূল আমাদেরকে স্পষ্ট করেছে, এই মাসটা হচ্ছে সুশৃঙ্খল মাস, শান্তিপূর্ণ মাস, নেকির মাস এবং আত্মশুদ্ধির মাস। এই মাসে মূলত ইবলিস, শয়তান আমাদেরকে ধোঁকা দিতে পারবে না। এই মাসে মূলত জান্নাতের দরজা খুলে দিয়েছে আল্লাহ, মহান আল্লাহ পাক। সেটার যে একটা শান্তি, সেটার যে একটা বরকত, সেটার যে একটা নাজাত, আল্লাহ তাআলা এই পুরো রমাদান মাসেই রহমত, বরকত এবং নাজাতের মাস করে দিয়েছে। সুবহানাল্লাহ। তাই প্রত্যেক মুসলিম ইমানদারের উচিত এই মাসকে কাজে লাগানো, এই মাসকে হাতছাড়া না করা। কেউ যদি হাতছাড়া করে ফেলে, তার মতো হতভাগা, কপাল পোড়া আর কেউ হবে না। তারপরে কোরআন তেলাওয়াত করা। পবিত্র কোরআন হচ্ছে মানব জাতির জন্য আল্লাহর পক্ষ হতে শ্রেষ্ঠ উপহার। এটি নাজিল হয়েছে রমাদান মাসে, ফলে রমাদান মাসে বিশেষ মর্যাদা লাভ করেছে। মহান আল্লাহ বলেন, আমি রমাদান মাসে কোরআন অবতীর্ণ করেছি মানব জাতির হিদায়াতের জন্য। সূরা বাকারার 185 নম্বর আয়াত। তাই কোরআন নাজিলের মাস হিসেবে সকলেরই উচিত বেশি বেশি কোরআন পাঠ করা। তারপরে হচ্ছে সেহরি খাওয়া। রমাদানে বান্দার অন্যতম কর্তব্য সেহরি খাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সেহরি খাও, কেননা এতে বরকত নিহিত রয়েছে। অন্যত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের সিয়াম ও কিতাবধারীদের
ইহুদি খ্রিস্টানদের সিয়ামের মধ্যে পার্থক্য হচ্ছে সেহরি খাওয়া, তাই সাইমের জন্য অবশ্য কর্তব্য হলো যথাযথ সেহরি খাওয়া। তাহলে ইহুদি খ্রিস্টানরা যে তারাও কিন্তু রোজা রাখে, তাদের কিছু বিশেষ দিন রয়েছে, ঠিক আমাদেরও সিয়াম রয়েছে। তো আমাদের সিয়াম এবং তাদের সিয়াম অনেক পার্থক্য রয়েছে। আমাদের সিয়াম হচ্ছে আল্লাহর মনোনীত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন সেভাবেই আমরা পালন করি। ইফতার, সাওমের একটি বিশেষ কাজ হচ্ছে সূর্যাস্তয়ের সঙ্গে সঙ্গে ইফতার করা। ইফতারের সময়টি আল্লাহর পক্ষ হতে সায়েমের জন্য একটি বিশেষ নিয়ামত। হাদিসে এসেছে সায়েমের জন্য দুটি আনন্দময় মুহূর্ত রয়েছে, একটি হলো ইফতারের সময়, আর একটি হলো তার প্রতিপালকের সঙ্গে সাক্ষাতের সময়। সম্মানিত বিরোধিনী ভাই, তারপরে হচ্ছে তারাবির সালাত। রমাদান মাসের চাঁদ ওঠার সাথে সাথেই রমাদানের আনুষ্ঠানিকতা শুরু হয়। এর মধ্যে যে কাজটি সর্বপ্রথম পালন করা হয় তা হচ্ছে তারাবির সালাত। প্রত্যেক সায়েমের জন্য তারাবির সালাত আদায় করা কর্তব্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে তারাবির সালাত আদায় করার জন্য গুরুত্ব আরোপ করেছেন। তিনি বলেছেন, যে ব্যক্তি ইমানের সাথে ও নেকির আশায় রমাদান মাসে সিয়াম পালন করবে, তারাবি পড়বে, তার পূর্বেকার পাপ সমূহ মাফ করে দেওয়া হবে। উল্লেখ্য যে রমাদান মাসে তারাবি পড়া তাহাজ্জুদ পড়তে হয় না। মানে সকল আলেম, সালাফি আলেমগণের মত হচ্ছে তারাবি এবং যে আমাদের তাহাজ্জুদ পড়ি এটা একই সালাত। তারপর হচ্ছে দান করা। বছরের 12টি মাসের মধ্যে বরকতময় মাস হচ্ছে রমাদান মাস। এ মাসের প্রত্যেকটি দিন আল্লাহর নিয়ামতে পরিপূর্ণ, তাই আল্লাহর নিয়ামতের কৃতজ্ঞতা স্বরূপ প্রত্যেক ইমানদারের উচিত এ মাসে বেশি বেশি দান করা। উম্মতে দিশারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ মাসে অত্যাধিক দান করতেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সমস্ত লোকের চেয়ে অধিক দানশীল ছিলেন। সমস্ত লোক, যত লোক দান করে তার চেয়ে অধিক দানশীল ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর মাহে রমজানের যখন জিবরাইল আলাইহিস সালাম তার সঙ্গে সাক্ষাৎ করতেন তখন তিনি আরো বেশি বদান্যতা প্রদর্শন করতেন। জিবরাইল রমাদানের প্রত্যেক রাত্রিতে তার সঙ্গে সাক্ষাৎ করতেন এবং তার কাছে কোরআন পুনরাবৃত্তি করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলের সঙ্গে সাক্ষাৎকালে অবশ্যই কল্যাণবহ মুক্ত বায়ু অপেক্ষায় অধিক দানশীল ছিলেন। অশ্লীলতা ও মিথ্যা হতে দূরে থাকা, এই দুটি কাজ জঘন্য পাপ। এগুলো মানুষের দুনিয়াবী জীবনের যেমন ক্ষতিকর, তেমনি আখিরাতেও আল্লাহর ক্রোধের কারণ। তাই আত্মশুদ্ধির মাসে এ ধরনের পাপাচারে লিপ্ত না হওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের কারো সাওমের দিন হবে সে যেন অশ্লীল ভাষা প্রয়োগ না করে, ওই হাটটা না করে, আর যদি কেউ গালাগালি করে সে যেন বলে আমি সিয়াম রয়েছি। রমাদান মাসে কেউ যদি মিথ্যা, অশ্লীলতা এগুলো যদি ছাড়তে না পারে, সে ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি মিথ্যা কথা বলা ও তার উপর আমল করা পরিহার করতে পারলো না, তার পানাহার ত্যাগ করা আল্লাহর কোনোই প্রয়োজন নেই। এক কথায়, আপনি যদি মিথ্যা ছাড়তে না পারেন, আপনি যদি অশ্লীলতা ছাড়তে না পারেন, আপনি যদি সিয়াম থাকেন, সেই সিয়ামের আল্লাহর নিকটে 1% মূল্য নেই। অতএব এই মাসে সাবধানতা অবলম্বন করবেন। সম্মানিত প্রিয় দিনী ভাই, পবিত্র মাহে রমাদান মাস, এই মাসে আমাদের করণীয় এবং বর্জনীয় কি? মিথ্যা কথা না বলা, অশ্লীল ভাষা প্রয়োগ না করা, নম্র ভদ্রতা বজায় রাখা, বেশি বেশি আমলে থাকা, বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, বেশি বেশি দান করা এবং প্রতিবেশীর খোঁজ খবর নেওয়া, রোজাদার ব্যক্তিকে ইফতারি করা। আর অনেক নেকির কাজ রয়েছে যেগুলো আমরা এই রমাদান মাসে বেশি বেশি পালন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক, এবং আল্লাহ পাক আমাদের সবাইকে জান্নাতের পথে চলার তৌফিক দান করুক, এবং এই দিনের সিরাতাল মুস্তাকিমের পথ দেখাক। সকলের জন্য, মুসলিম ভাইদের জন্য দোয়া করব। সবাইকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক, আল্লাহ নিরাপত্তায় বেষ্টনী দিয়ে নিরাপত্তা প্রদান করুক, আমিন। সম্মানিত প্রিয় দিনী ভাই, আজকে আপনাদের মাঝে এখানেই। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।